আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। গুরুত্বপূর্ণ স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যিনি এখনও মদিনা মনোয়ারাতে শায়িত আছেন এবং রব্বি হাবলি উম্মতি বলে আমাদের জন্য কান্নাকাটি করছেন। তো আমরা চেষ্টা করি সেই প্রিয় নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কোথায় গিয়েছিলেন, কোথায় তিনি একটু অবস্থান করেছিলেন, কোথায় তিনি একটু বিশ্রাম নিয়েছিলেন, কোথায় তিনি অজু করেছিলেন, গোসল করেছিলেন, সেই জায়গাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। আজকে ইতোমধ্যেই বুঝে গিয়েছেন যে আমার পিছনে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, মসজিদে কুবা। যেই কুবা মসজিদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাতে তিনি তৈরি করেছিলেন। তবে আজকে আমার বিষয় মসজিদে কুবা নয়। আজকে আমার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে এই পবিত্র মদিনা মনোয়ারাতে আসলেন, কোথায় আসলেন, কোথায় মদিনাবাসী তাকে স্বাগতম জানিয়েছিল। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, এই কাসিদাটা গেয়ে গেয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্থানে স্বাগতম জানানো হয়েছিল সেই জায়গাটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো আজকে যেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটি হচ্ছে বুস্তান আল মুস্তাজার। বুস্তান আল মুস্তাজার, এখানে একটি বাগান রয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে আসেন তখন কিন্তু এরকম খোলা, এই মসজিদে কুবার চত্বর এখন আমরা যেরকম খোলামেলা দেখতেছি এরকম না। জায়গায় জায়গায় সাহাবাদের বাড়ি ঘর ছিল। তার মাঝে অন্যতম একটি বাড়ি ছিল ওইখানে কুলসুম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী, এবং এইদিকে আরও সাহাবাদের ঘর বাড়ি ছিল। তারা কিন্তু এটা মসজিদে কুবার জন্য দান করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পয়েন্ট থেকে মসজিদে বনি আনিফ থেকে এখানে আসলেন, এখানে এসে এই বাগান বাড়ির এইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে অবস্থান করছিলেন, কোন জায়গাটাতে তিনি নামাজ পড়লেন, অজু করলেন, কোন কূপের পানি পান করলেন, এই জায়গাটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অবস্থান করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-12 দিন, মতান্তরে 10, কোনো দিন 11-12 এরকম করে এই কুবা মসজিদ নির্মাণ করে তারপরে তিনি চলে যান। ওই যে দূরের একটি মসজিদ দেখা যাচ্ছে দূরে, তার ওইটা হচ্ছে জুমা মসজিদ। তারপরে হচ্ছে মসজিদে নববীর মিনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, দূরে অহুদ পাহাড় দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসেন, বনি আনিফে স্বাগতম জানানো হয়, এই বুস্তান আল মুস্তাজারে তিনি অবস্থান করেন, কুবা মসজিদ তৈরি করেন। তারপরে মসজিদে নববীর দিকে তিনি হাঁটা পথের যে রাস্তাটা রয়েছে এটা নিয়েও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি। তারপরে যাওয়ার পথে নবীজি জুমা মসজিদটা, ওইখানে প্রথম জুমার নামাজের ওহী নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়েন এবং মসজিদে জুমা প্রতিষ্ঠা করে যান। তারপরে আস্তে আস্তে মসজিদটা নির্মিত হয়। আর দূরে মসজিদ 3 কিলোমিটার দূরে সোজা গেলে মসজিদে নববী। এই মোটামুটি একটি ধারাবাহিকতা রয়েছে। তবে আজকে আমার আলোচনার বিষয় এই বুস্তান আল মুস্তাজার, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন, যেই কূপের পানি দিয়ে অজু করেছিলেন, যেখানে নামাজ পড়েছিলেন, জায়গাটা সেইটা এখন আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো চলুন দর্শক আমরা ভিতরে যাই। ভিতরে যাবার আগে আমাদের যেই একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু চাইলেই যাওয়া যাবে না। যেমন আপনি কুবা মসজিদে যদি আসেন, কুবা মসজিদে আপনার কোনো টিকিট লাগবে না, কিন্তু এখানে টিকিট লাগবে। এখানে আমরা টিকিট করেছি 19 রিয়াল করে টিকিট নিবে পার পারসন, আর বাচ্চা হলে 15 রিয়াল করে। তো এখন আমরা এই টিকিটের বিনিময়ে এই বাগানের দিকে প্রবেশ করছি। আমাদের প্রিয় নবীজি তার প্রিয় সাহাবা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি অবস্থান করেছিলেন। এই বুস্তান মুস্তাজাল, মুস্তাজাল অর্থ এই ছায়াযুক্ত বাগান, এই ছায়াযুক্ত বাগানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। খুবই চমৎকার করে এখানে সাজিয়ে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে নামাজের যেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, দুজন ভদ্রমহিলা নামাজ পড়ছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। আমরা একটি কূপ দেখতে পাচ্ছি, যেই কূপের পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছিলেন। কূপের পানিটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এই কূপটা বলতে গেলে বর্তমানে এই উপর থেকে পরিত্যক্তর মতোই রয়েছে, তবে ভিতরে থেকে ওনারা যেটি বললেন যে পাইপ দিয়ে পানি সংগ্রহ করে এই কূপের এখানেই পানি আমরা দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নামাজ পড়েছেন, স্পেসিফিক কোন জায়গাটাতে নামাজটা পড়েছিলেন, আসলে মূলত এই পুরা বাগান বাড়িটাতেই, বাগান বাড়ি বলেন বা বাগান বলেন, ছায়াযুক্ত বাগান বলেন, এই সম্পূর্ণ জায়গাটাতেই আমাদের প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাঁটাচলা করেছেন, থেকেছেন, বিশ্রাম করেছেন, ঘুমিয়েছেন। আমরা এখন সেই বাগানেরই, কারণ এখানে যদি আমি যদি একটু অনুভব করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছিলেন, ওই যে আমরা দূরে একটি তাঁবু দেখতে পাচ্ছি, হয়তো আপনার আমার মানসপটে ভেসে উঠতে পারে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই হয়তো কোনো একটা তাঁবু সাহাবারা স্থাপন করে দিয়েছিলেন, যেটির ভিতরে আমার আপনার প্রিয় নবীজি হায়াতুন নবী এখানে অবস্থান করেছিলেন। আসলে ভাবলেই অন্যরকম লাগে। ওনারা এরকমই স্মৃতি রক্ষার জন্য এখানে একটু তাঁবুর একটা সিস্টেম করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে হেঁটেছেন, এই ঠান্ডা ছায়াযুক্ত বাগান এখনও খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি তাঁবু। সত্যিকার অর্থেই দর্শক মণ্ডলী, আমি কি বলবো, মানে এই যে খেজুর বাগানের ভিতরে আমি ঠিক বুঝাতে পারছি না, মানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এরকমই একটি তাঁবুর ভিতরে আমাদের প্রিয় নবীজি বসে আছেন। ভিতরে হয়তো গেলে ওনার সাথে দেখা হবে, এটি অন্যরকম একটি অনুভূতি। যদি আমরা তখন থাকতাম, হয়তো নবীজির সাথে এরকম আমাদের দেখা হতো, কথা হতো। আমরাও নবীজির সাথে এই কুবা মসজিদে নির্মাণ কাজে হাত লাগাতাম। সেই সৌভাগ্য তো আর আমাদের হয় নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ইন্তেকালের পর যে আমাকে সালাম প্রদান করলো, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। এই সুযোগটি আমাদের প্রিয় নবীজি হায়াতুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও আমাদেরকে দিয়ে রেখেছেন। আপনারা যদি এখানে আসেন, এই কুবা মসজিদের এই পাশে আসেন, এখানে যেটি বললাম ১৯ রিয়ালের বিনিময়ে আমরা এখানে টিকিট কেটে এসেছি। অনেকের কাছে এই ১৯ রিয়াল বেশি মনে হতে পারে, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে এই বাগানের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন, খেজুর খেয়েছেন, বীরে ইজাকের পানি পান করেছেন, তখনই কিন্তু আপনার কাছে একটি বড় কিছু মনে হবে না। এই যে কূপের পানি আবার এখানে প্রবাহিত হচ্ছে, চমৎকার একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বিকালবেলা। এই পাশের যেই ঘরটা দেখা যাচ্ছে এটি অনেক পুরানা ঘর। ওনারা এখানকার যিনি গাইড, ওনারা বললেন যে এটি ১০০০ হতে পারে, ১২০০ হতে পারে, অথবা তৎকালীন সময়েও হতে পারে। এই বাড়িটাতেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবার নাও থাকতে পারেন। এটি নিয়ে মতভেদ রয়েছে, যেহেতু ওনারা বলছেন যে মতভেদ রয়েছে। এই যে কূপের অবস্থান এইটা ওনারা বলছেন যে এইটা সেই কূপ, তবে বর্তমানে এটার ভিতর থেকে পানি এই হাউসটাতে সরবরাহ করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা আসলে বাংলাদেশিরা কিন্তু অনেক সৌভাগ্যবান। এখানে আমরা একজন বাংলাদেশি ভাইকে পেয়েছি যিনি এই পবিত্র স্থানে ডিউটি করছেন। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বাংলাদেশ, বরিশাল। বরিশাল। আচ্ছা, এই যে আপনি আমাকে গ্লাসটা দিলেন পানি খাওয়ার জন্য, এটা কি এই বীরে আদাকের? জি। এটার উচ্চারণটা কি? বীরে আদাক? বীর আদাব। আদাক বা বীর আজাক? আদাব। আচ্ছা, আদাব। আদাক। মাশাআল্লাহ, আপনি বেশ সুন্দর করে উচ্চারণ করছেন। দর্শক মণ্ডলী, উনি আমাকে ওয়ান টাইম গ্লাস দিলেন এই বীরের পানি এখান থেকে খাওয়ার জন্য, যে যেই পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। আমরা এখন সেটা থেকেই পানি নিচ্ছি। বুস্তান মুস্তাজালের যেই আদাক কূপের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন, আমি এখন আলহামদুলিল্লাহ সেই কূপের পানি পান করছি। খুবই চমৎকার সুমিষ্ট ঠান্ডা পানি আমরা পান করলাম, বীর আদাকের পানি। এখানেও চমৎকার করে বসার জায়গা,
করে রাখা হয়েছে। এই যে আমরা কুবা মসজিদের মিনারা দেখতে পাচ্ছি, চমৎকারভাবে সাজানো হয়েছে। এই যে বসার জায়গাটা, হ্যাঁ, এইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, সাহাবাদের সাথে পরামর্শ করেছেন, কথা বলেছেন, এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। তবে কোন জায়গাটাতে নামাজ পড়েছেন, কারণ নামাজ তো যেহেতু 10-12 দিন অবস্থান করেছেন, বিভিন্ন জায়গায় তিনি নামাজ পড়েছেন, সো এটাই স্বাভাবিক। এখানেও হতে পারে। ওই যে সামনে যেই জায়গাটা দেখালাম, অর্থাৎ এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আলোচনা করতেন, ওইখানেও আলোচনা করতেন, আর এখানে বীর আদাক বা বীর আজাক যে কূপটা, সেটির অবস্থান। আমরা একটা চমৎকার একটি খেজুর গাছ দেখতে পাচ্ছি, বেশ বাঁকা হয়ে এই বিল্ডিংটাকে টাচ করেছে। অর্থাৎ ওনারা এইখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মুভি আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি বা সিরা যেটাকে বলা হয়, সিরার একটা আয়োজন করেছেন দেখার জন্য। তো আমরা আর ওইটার টিকিট করিনি, ওইটার টিকিট 34 বা 35 রিয়ালের হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিব, আপনারা দোয়া করবেন যে আমি যেন আপনাদেরকে আরও বেশি বেশি করে এই সমস্ত চমৎকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো দোয়া করবেন যেন এরকম ভিডিও আরও বেশি বেশি দিতে পারি। আসলেই সত্যিকার অর্থে এখানে আসার পরে না একটা অন্যরকম একটা অনুভূতি, যে এরকমই কোনো একটা দিন, কোনো একটা সময়, কোনো একটা বিকালে একটা ছায়াযুক্ত পরিবেশ এখানে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এখানে গল্প করছেন, কথা বলছেন, সাহাবারা উচ্ছ্বসিত, নতুন একটি মসজিদ তৈরি হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠা এগিয়ে যাচ্ছে। চমৎকার কিন্তু একটা বলা যায় যে সাংগঠনিক কার্যক্রম এখানে চলেছিল এই মদিনাবাসীর সাথে, আমাদের প্রিয় নবীজির সাথে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ঘটনা, নতুন কোনো স্থান, নতুন কোনো ঐতিহাসিক ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। মাকারিম বুস্তান আল মুস্তাজাল, কুবা পল্লী, মদিনা মনোয়ারা।